The first thing is that সেটসে অনেকগুলো টার্মস আছে, সেই টার্মস গুলো তোমাদের মনে রাখতে হবে। যদি টার্মস গুলো মনে রাখতে না পারো তাহলে সেট স্টার্ট করতে পারবে না। The first thing is that number one, that is intersect। এটাকে কি বলে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে তোমাকে দুইটা সেট যদি দেওয়া থাকে, তোমাকে একটা সেট এ দেওয়া আছে আর একটা সেট বি দেওয়া আছে, এই এ আর বি এর মধ্যে যে কমন পার্ট সেটাকে ইন্টারসেক্ট বলে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো এ একটা সেট, এখানে আছে মনে করো 1 2 3 4। বি একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে 2 4 6 9। তাহলে আমি যদি এখন বলি, if I'm asked you what is A intersect B, তার মানে A আর B এর মধ্যে কমন কে কে আছে? কমন কে কে আছে? 2 and 4। এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 করে লিখ, 2 and 4। This is called intersection. Clear? নেক্সট সেকেন্ড থিং যেটা আছে সেটাকে বলে ইউ এর মতন, দ্যাট ইজ কল ইউনিয়ন। হোয়াট? ইউনিয়ন। এটাকে কি বলে? ইউনিয়ন। যদি আমি আস্ক ইউ যে এ ইউনিয়ন বি, তাহলে কি হবে? সেম সেটের মধ্যে ইউনিয়ন বলতে বোঝায় কমন অ্যান্ড আনকমন যা আছে সব। তো কমন আনকমন বলতে আমাদের কি আছে? আমার 1 আছে, আমার 2 আছে, 3 4 6 9। ইজ ইট ক্লিয়ার? মানে কমন আছে, আনকমন আছে, সব মিলে যেটা আসবে দ্যাট ইজ হোয়াট? ইউনিয়ন। ইউনিয়ন বলতে কি বোঝাবে? কমন আনকমন সব। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট থার্ড কোশ্চেন, থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট ইজ দ্য দিস সিম্বল, দিস ইজ এ সাবসেট অফ। এটা মানে কি? সাবসেট অফ। এইটা মানে কি? ইজ নট এ সাবসেট। বুঝেছো? নট এ সাবসেট অফ। এটা হচ্ছে সাবসেট অফ। এখন তুমি মনে করো, যদি তুমি মনে করো এ হচ্ছে, আমার এখানে কি আছে 1 2 3 4। এখন বিটাকে যদি আমি এখানে আবার নতুন করে লিখছি যে এ ইকুয়ালস টু, আমার মনে করা আছে 1 3 5। ওকে, আর বি আছে কত? 2 1 2 3 4 5 6। ইজ ইট? তাহলে এর সবগুলো কি, এখানে যে 1 3 5 আছে, এখানে 1 আছে 3 আছে 5, এর সবগুলো কি বি এর মধ্যে আছে? না না, এর সবগুলো তো বি এর মধ্যে আছে, তাই না? এর সবগুলো বি এর মধ্যে আছে না? তাহলে তুমি এ কে ধরতে পারো এ হচ্ছে বি এর সাবসেট, এ সাবসেট অফ বি। ক্লিয়ার? এখন মনে করো এর একটা যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে নট সাবসেট হতো। নট সাবসেট সাইন কি? দিস ইজ দ্য নট সাবসেট। ক্লিয়ার? A subset B means A lies completely inside B, মানে completely পুরোটা থাকতে হবে। A can actually equal to B, which means every set is subset of itself. আচ্ছা, B number. Next 4 number question. 4 number rules. This symbol is called element. It's an element of. যেমন মনে করো আমি এখানে লিখেছিলাম কি A equals to 1 3 5. So we can write 1 is element of A. Yes. 3 is element of A? Yes. 5 is element of A? Yes. 6 is element of A? No. So 6 is not element. Just cross sign থাকবে, not element sign. Clear? যদি বলি 2 is element of B? Yes. 6 is element of B? Yes. মানে এলিমেন্ট বললে সিঙ্গেল আর সাবসেট বললে পুরোটা। সাবসেট মানে পুরোটা, এলিমেন্ট মানে কি? জাস্ট সিঙ্গেল। ক্লিয়ার? এখানে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, সেটাতে কনফিউজ হয়ে যাবে। নট এলিমেন্ট মানে কি? ওইটা এলিমেন্ট না। কি ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট ইজ ইউনিভার্সাল সেট। এটাকে বলে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে বোঝায় দ্য ইউনিভার্সাল সেট অল দ্য থিংস বিং কনস্ট্যান্ট অ্যাট এ টাইম। সবগুলোকে একসাথে। যেমন মনে করো তুমি কিছু স্টুডেন্ট আছে হাঁটতে পড়ে, কিছু স্টুডেন্ট আছে সাইডে আছে, কিছু স্টুডেন্ট আছে প্লে পেনে আছে, কিছু স্টুডেন্ট আছে প্লেরিতে আছে, কিছু স্টুডেন্ট আছে টিপিএস আছে, অল দ্য স্টুডেন্ট অফ প্রান্ত স্যার। তাহলে এটা কি ইউনিভার্সাল সেটটা? কি প্রান্ত স্যার সবগুলো হচ্ছে তার স্টুডেন্ট, তার মানে ফুল সেটটা তার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে যেটা আরেকটা জিনিসটা হয় সেটা হচ্ছে যে তোমার ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে ইউনিভার্সাল মানে কমন শুধু যে এ শুধু বি থাকবে এরকম না, এ বি ছাড়াও কিছুটা থাকবে।
যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, যেটা হচ্ছে মনে করো এ হচ্ছে অল মেল স্টুডেন্ট, বি হচ্ছে অল ফিমেল স্টুডেন্ট, আর বাকি যা আছে সব টিচার ধরে নিলাম। ঠিক আছে না? এটা কি পুরোটা ইউনিভার্সাল সেটের মধ্যে পড়তেছে। ওকে, ক্লিয়ার? যেমন হ্যাঁ ঠিক আছে, যেমন যদি আমি বলি ইভেন নাম্বার অড নাম্বার, নাম্বার 0 থেকে 10 আছে সব, তাহলে 2 4 6 8 10 কি সেট এ ইভেন, 1 3 5 7 9 কি সেট বি, আর বাকি কে থাকলো 0, 0 কোথায় থাকবে? এই দুই বক্সের বাইরে। এটাকে বলে ভেন ডায়াগ্রাম। কি বলে? ভেন ডায়াগ্রাম। মানে আমরা একটা টোটালটা হচ্ছে বক্সের মধ্যে যা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, পুরোটা, পুরোটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, the symbol a means ও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে বোঝায় এটাকে, এই যে ছোট একটা দাগ দেখতে পাচ্ছ, এটাকে বলে কি? কমপ্লিমেন্ট, দ্য কমপ্লিমেন্ট অফ সেট এ। তো কমপ্লিমেন্ট অফ সেট এ বলতে বোঝায় সেট এ বাদে বাকি সব, বাকি সব যা আছে, মানে ইউনিভার্সাল সেটের মধ্যে যা আছে সব। আমি যদি বলতাম যে মনে করো একটা সেট আছে, এখানে বললাম যে মানে ইভেন নাম্বার দিয়ে একটা সেট ছিল একটা ইউনিভার্সাল সেটের মধ্যে 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত, তাহলে বাকিগুলো কি আসতেছে? বাকিগুলো কিসের মধ্যে যাবে? মানে কমপ্লিমেন্টের মধ্যে যাবে। 7, 7 হচ্ছে the symbol and a means the number of elements in set A, যদি and a দিয়ে লেখা থাকে, this question, this means what? And a means what? The number of element of set A, মানে এই যে সেট এটা, এর মধ্যে কি কি আছে? x আছে, y আছে, z আছে। কি আছে? x y z। তাহলে x টা কি? একটা এলিমেন্ট। y টা কি? একটা এলিমেন্ট। z টা কি? একটা এলিমেন্ট। তাহলে কয়টা এলিমেন্ট আছে? 3। এখানে অ্যান্সার হবে 3, and a equals to 3, and a equals to 3। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, সেট নোটেশন। সেট নোটেশন মিন্স তোমাকে এগুলো বলে বলছে প্রচুর আসে, এভাবেই বেসিক্যালি সেটটা বলা হয়। যেমন বলা হয় যে এ সেটটা কি? এ সেটটা কি এরকম? এ সেটটা এরকম যে x is so that x is an integer between 2 to 9, 2 2 or equal to 2 to 9, that 9 হচ্ছে লেস দ্যান। তাহলে আমরা এখানে এই সেটটা, এ সেটটা কি হবে যদি আমরা লিখতে চাই? তাহলে এ সেটটা হবে কি? 2 আসবে, 3 4 5 6 7 8 9 তো আসবে না, কারণ বলেছে 9 এর চেয়ে ছোট। ঠিক আছে, আমি ইন্টিজার বলে দিয়েছে, তার মানে নো ফ্র্যাকশন নো ডেসিমাল। ক্লিয়ার? বুঝেছো? বুঝেছো? সবাই বুঝেছো? আচ্ছা, আমরা যখন মাইনাস করলে যদি 2 - 2 ইকুয়ালস টু কত? 0 লিখি। এখানে আমরা লিখি যেটা হচ্ছে যে এমটি সেট, সিম্বল ইজ দিস, এটাকে বলে নাল সেট বা এমটি সেট। অনেক সময় তুমি এটাকে রিভার্স, এখানে যেটা লেখা নাই সেটা হচ্ছে যে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়, মাঝখানে ফাঁকা, এটাকেও নাল সেট বলে। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করলে হোপসো আর কারো কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন ইজ, দেখো 11.1a, in the Venn diagram, in the Venn diagram the people eating breakfast in a hotel, এখানে হচ্ছে একটা পেন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এর মধ্যে পিপল কি করছে? ব্রেকফাস্ট খাচ্ছে। আচ্ছা, ফুল সেটটা, ইউনিভার্সাল সেটটা। টি মানে টি, হোয়াট দ্য টি? দিস টি, টি মিন্স হচ্ছে দ্য পিপল হু লাইক টোস্ট, যারা টোস্ট লাইক করে। এন্ড ই মানে হচ্ছে পিপল হু লাইকস এগস। তো ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট হাউ মেনি পিপল লাইক টোস্ট? টোস্ট লাইক করে কয়জন বলো তো? কাউন্ট করে। 8। তাহলে 8 পিপল কি করছে? টোস্ট লাইক করছে। ওকে, হাউ মেনি পিপল লাইক এগস বাট নট টোস্ট? কি বলেছে? হাউ মেনি পিপল লাইক এগ লাইক করে কিন্তু টোস্ট লাইক করে না? কয়জন আছে দেখো? 1 2 3। ইজ ইট 3? বুঝেছো? মানে এটা কি শুধু টোস্ট লাইক, এগ লাইক করে কিন্তু এরা টোস্ট লাইক করে না। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে কি? 3। আচ্ছা, হাউ মেনি পিপল লাইক টোস্ট অ্যান্ড এগস? কি কোশ্চেন কি? হাউ মেনি পিপল লাইক টোস্ট অ্যান্ড এগ? টোস্ট অ্যান্ড এগ লাইক করে, টোস্ট অ্যান্ড এগ লাইক করে কারা? এখানে যারা আছে কয়জন? কয়জন আছে? 4। তার অ্যান্সার কি হবে? 4। হাউ মেনি পিপল আর ইন হোটেল? হোটেলে কতজন ছিল? হোটেলে তো সবাই ছিল, সবাই ছিল তাই না? তাহলে কাউন্ট করে ফেলো, 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 তাহলে কজন ছিল 18 ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার সবাই ক্লিয়ার হয়েছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি পিপল লাইক নাইদার কয়জন আছে আমাদের 1 2 3 4 5 6 7 I think it's clear সবাই বুঝেছো is it clear as a next question 2 number question in this Venn diagram students in the from group 10 arrow okay members of robotics club R মানে হচ্ছে robotics club C মানে হচ্ছে members of chess club how many students are in robotics club robotics club এ কয়জন আছে robotics club এ কয়জন আছে robotics club এ এরা আছে এখানে কয়জন আছে robotics club এ টোটাল 9 robotics club এ কয়জন আছে 9 how many students are both clubs এ কয়জন আছে দুইটা ক্লাবের মধ্যে কয়জন আছে 5 বুঝেছো 5 কেন 5 আচ্ছা how many students are in robotics club but not in chess club robotics club এ আছে কিন্তু chess club এ নাই just thesis is it yes তাহলে কয়জন হচ্ছে আমার 4 জন is it 4 how many are in neither club কোন ক্লাবে নাই কয়জন 20 very good how many students are in this 10 year কয়জন আছে টোটাল কয়জন আছে 4 5 9 11 30 I hope that this question also clear is it clear বুঝেছো নাকি 3 number question number 3 cars stand on the street B মানে হচ্ছে blue cars L মানে হচ্ছে cars with a left hand drive F মানে হচ্ছে cars with a 4 doors how many cars are blue cars কয়টা আছে blue cars কয়টা আছে বলো তাড়াতাড়ি 8 very good 8 clear 8 না blue cars 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে okay this is the blue cars so you have to count it how many cars there okay clear is it clear আচ্ছা next question is how many blue cars have 4 doors blue cars হতে হবে 4 doors হতে হবে কয়টা blue cars হতে হবে 4 doors হতে হবে বুঝেছো না বুঝো নাই this is common মানে blue cars and 4 doors are common তার মানে কয়টা 3 তার মানে হচ্ছে 3 how many cars with left hand drive and 4 doors left hand drive and 4 doors how many 3 কোন তিনটা এই তিনটা is it yes okay how many blue cars have left hand drive blue cars left hand drive how many zero কেন হবে how many blue cars left hand বাবা this portion how many 2 clear now clear is it clear আচ্ছা next how many cars are in the street এ কয়টা আছে এ কয়টা আছে কাউন্ট করে বলো কয়টা কয়টা sure how many cars on the street 18 কাউন্ট করেছো ঠিক মতো নাকি না আচ্ছা 18 ভুল হলে কিন্তু তোমাদের দোষ 18 how many blue cars with left hand drive do not have 4 doors বলেছে লেফট হ্যান্ড ড্রাইভ কি হতে হবে লেফট হ্যান্ড ড্রাইভ হতে হবে আরেকটা কন্ডিশন কি দিয়েছে no have not have 4 doors not have 4 doors তো নাই আছে নাই তার মানে কি হবে आंसर কেন নাই তো মানে both are common হতে হবে how many blue cars have left hand drive do not have okay clear is it clear answer the next question 4 number in the diagram houses on Abbey Road is a total set houses with a rooftop chimney houses with a driveway is D houses with a garden is G now first question is how many houses have a garden কয়টা আছে garden count it how many gardens are here garden how many 59 okay very good how many houses have a driveway and chimney driveway হতে হবে আবার চিমনিও থাকতে হবে driveway and chimney how much 11
Driveway chimney. Clear? Clear? 11. How many houses have a driveway and chimney and a garden? মানে তিনটাই থাকতে হবে কার? তিনটা কোন জায়গায় কমন আছে? This is the three commons. Is it? Yes. So this answer is 5. How many houses have a garden? Garden আছে, but not have a driveway or chimney. কেন 40? এই পার্টটা। How many houses have a garden? Garden আছে কিন্তু ড্রাইভওয়ে থাকা যাবে না, চিমনিও থাকা যাবে না। তাহলে এই পার্টটাই হচ্ছে না বাবা? এই পার্টটার মধ্যে কিছুই নেই, কারোর সাথে কমনই পড়ে না, সিঙ্গেল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত? 4. Next question is, how many houses have a driveway and a garden but not a chimney? 11. Very good. How many houses are there on Abbey Road? কয়টা ছিল? How many houses in the Abbey Road? Total, how many? You have to count it. The answer will be 124. You have to add up all the numbers. Okay, clear? Okay, this is the last question of this exercise. In the Venn diagram, children in a school দিয়ে দিয়েছে, girls for G, S for student who can swim, L children who are left-handed. So question number 1, how many left-handed children are there? Left-handed, these are the left-handed. How much? 1 to 0. Very good. How many children, how many girls cannot swim? কয়জন সুইম করতে পারে না সেটা বের করতে বলেছে। 120. How 120? Girls? 50 plus 70. Girls cannot swim. This is girls swim হচ্ছে কতজন? 410. Is it? So this is the part that answer will be how much? 120. Clear? Is it clear? 120 clear? How many boys can swim? Boys swim করতে পারে কয়জন? How is 490? What? 460? 30. Is it? Clear? That is how much? 490. How many girls are left-handed? How left? 80? Left-handed. This is girls. Is it? 80. Clear? This is 80. How many boys are left-handed? How much? How many boys are? How many? How it is 30? Tell me. How many boys are left-handed? Boys are left-handed to this is it? Huh? No, 40. Sorry. Distance. ঠিক আছে, okay, clear. আচ্ছা, how many left-handed girls can swim? How many left-handed girls can swim? 10. Left-handed girls can swim 10. How many boys are there in this school? How much? How it is 500? 460 plus 460 plus 30 plus 10. This is 500. Clear? Is it clear?